আমি আদম আলাইহিস সালামকে সিজদা করে এটা আমার জন্য সমীচীন না, কারণ আমি তার চেয়ে উত্তম। তখন আল্লাহ বলছেন, দেখো হুকুমটা কিন্তু আমি দিয়েছি, আমার তো হুকুম কিন্তু আমি দিয়েছি। সে আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহ যে স্রষ্টা এটাকে অস্বীকার করে নাই। সে এটাও বলে নাই যে আমি তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না, এটাও সে বলে নাই। আকাইদি ক্লারিটি তার মধ্যে ছিল, সেটা জেনেছে, বুঝেছে যে আল্লাহ রব্বুল আলামিন কাদের, খালেক, মালিক সবকিছু আল্লাহ। সে এখানে ইগো দেখিয়েছে। কিন্তু এখন আপনি বলতে পারেন সে আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে, এটাই তো আমরা বলি নেই। ঘটনা এটা না, ঘটনা ফার্দার মো। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে যায়, তাহলে তো আমরা সবাই শয়তান হয়ে যাবো। কেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বলছে সল্লু সল্লু সল্লু, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমাদের তো ম্যাক্সিমাম 1.2 বিলিয়ন মুসলিম, আমাদের তো ম্যাক্সিমাম মসজিদ খালি করে থাকে, তাইলে আমরা তো ম্যাক্সিমাম লোক নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ ফরজ হয়েছে হজ করছি না, বুড়া বয়সের জন্য বসে থাকি না। এখন চেঞ্জ হচ্ছে। তাহলে যদি হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে যায়, তাহলে তো আমরা প্রত্যেকদিন একে আপনারা হতেন কিনা জানি না, যে পরিমাণ হুকুম আমি নালায়েক নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের আমি যে পরিমাণ অবত্যচরণ করি, তা আমারও তো প্রথম হওয়ার কথা ছিল। তাহলে ঘটনা কোথায় ঘটেছে? আমি এখানে একটা আকাইদিক ক্লারিটি, প্রথমটা সেকুলারিস্টিক ওয়ার্ল্ডের ক্লারিটি, যেটা ধর্ম আগে না মানুষ আগে, এখন আকাইদিক ক্লারিটি বলি। সে বেয়াদবিটা করেছে নবীর শানে। কার শানে? নবীর শানে। সাল্লি আলা রাসূলিল্লাহ, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। ज़मीन ओ ज़मान तुम्हारे लिए, मकीन ओ मकान तुम्हारे लिए, चुनी ओ चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सल्ले अला रसूलिल्लाह, सल्ले अला मुहम्मदिन, सल्ले अला शफीना, सल्ले अला मुहम्मदिन। قال الله سبحانه وتعالى في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال: ما منعك ألا تسجد إذ أمرتك؟ قال: أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال: فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال: أنزلني إلى يوم يبعثون. قال: إنك من المنزلين. قال: فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. صدق الله مولانا العظيم.
وأيضا قال الله سبحانه وتعالى في القرآن الكريم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নিউ ইয়র্কের তথা আমেরিকা তথা ইউরোপ কান্ট্রি ঐতিহ্যবাহী one of the biggest centers North Islamic Center, যারা আমাকে এখানে শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা যুক্ত আছেন অথবা আমাদেরকে পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আবার বলছি, আমাদের যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে চলছে, তো আমি আমাদের যে কয়েকজন বাচ্চারা পড়বে সেটা তাদের জন্য আমি সাজিয়েছি। আজকের যে বিষয়টা কথা বলবো সেটা হবে ইসলাম এন্ড দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইউথ ইজ ফেসিং মাল্টি-ফেসেটেড চ্যালেঞ্জেস, মাল্টি-ডাইমেনশনাল চ্যালেঞ্জ। সেটা আমি জাস্ট আপনারা একটু বুঝতে পারলেন, তারাও একটু বুঝতে পারলেন, আপনি একটা ডিফেন্স কিরকম করে করতে হবে সেটা একটু জানতে পারবেন। আমি এই মূল বিষয়টাকে সামনে রেখে ইসলাম ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, ইউথ ইজ ফেসিং মাল্টি-ডাইমেনশনাল মাল্টি-ফেসেটেড চ্যালেঞ্জেস এন্ড ইটস ডিফেন্স, আমরা এটাকে বাচ্চাদেরকে বাঁচানোর তরিকাটা কি হবে আপনারা একটু বুঝতে পারবেন। আমি এই বিষয়টাকে সামনে রেখে কোরআনের পাকের সূরা আরাফ 7 নম্বর সূরা কয়েকটা আয়াতে পাঠ তিলাওয়াত করেছে। আমার আয়াত শুরু করেছে, আমি 10 থেকে পড়েছি 17 পর্যন্ত 7টা আয়াত পড়েছি। মূল কথা হচ্ছে the background, the context of the verses is, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠানোর আগে আমি পৃথিবীর পুরো পরিস্থিতি যাতে তোমরা থাকতে পারো, তোমাদের সার্ভাইভালের জন্য যা কিছু প্রয়োজন সব ধরনের জিনিসপত্র দিয়ে আমি এই দুনিয়াটাকে সাজিয়েছি। এখানে তোমরা থাকতে পারবে, যেমন গরম বেশি হলে থাকতে পারতাম না, শীত বেশি হলে থাকতে পারতাম না, অক্সিজেনের সমস্যা হলে থাকতে পারতাম না। আমরা একটু উপরে অথবা একটু নিচে গেলে তো আর কোনো লাইফই নেই, ঠিক না? কিন্তু এই দুনিয়াটা মানে আপনারা অবাক হবেন, একটু লেখাপড়া করলে বুঝতে পারবেন আল্লাহ কত দারুণ একটা জায়গায় আমাদেরকে রেখেছে, অসম্ভব সুন্দর একটা জায়গা রেখেছে এবং এত কনভিনিয়েন্ট এটা আমাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার পরে বলছেন, অতঃপর আমি তোমাদেরকে সৃষ্টি করে ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশাতান লিম্মা তাশকুরুন। আপনি যদি ফ্রুটস গুলা দেখেন, ভেজিটেবলস গুলা দেখেন, প্রত্যেকে কি বের হচ্ছে, ডাবের ভিতর পানি। আমি জাস্ট একটা ইশারা দিচ্ছি, এই বিষয়গুলো দেখে অবাক হয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সাজিয়েছেন। এরপরে বলেছে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। এখানে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পিকস অ্যাবাউট দি ক্রিয়েশন অফ দি প্রফেট আদম আলাইহিস সালাম, প্রথম হিউম্যান বিং, the first human being on the earth। তো এখন আল্লাহ বলছেন, I have created him, ওয়ালাকাদ খালাকনাহু, we have created him, সুম্মা সাওয়ারনাহু। এখানে মানুষের সৃষ্টি মানে ক্রিয়েশন অফ দি হিউম্যান বিং, এটা দুইটা ফেজ আছে। একটা হচ্ছে এটা কেমিক্যাল কনস্টিটিউশন, একটা হচ্ছে বায়োলজিক্যাল কনস্টিটিউশন। কেমিক্যাল কনস্টিটিউশনে আল্লাহ আমাদেরকে মাটি থেকে বানিয়েছেন, আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানিয়েছেন। বানানোর পরে আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে আল্লাহ দুইটা জিনিস ব্যবহার করেছেন, একটা একেবারে নিচে আর একটা একেবারে উপরে। নিচেরটা কি? মাটি। মাটির মধ্যে কি কি জিনিস আছে সেটা আমরা জানি, মাটির মধ্যে কি কি জিনিস আছে আমরা জানি। তো আদম আলাইহিস সালামের ক্ষেত্রে একটা একেবারে নিচে মাটি, আরেকটা একেবারে হেভেনলি জিনিস, এটা কি? নাফাখনা ফীহি মির রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে একটা রূহ দিয়েছেন। দুইটা জিনিসের কম্বিনেশন অফ বোথ, স্পিরিট অফ অলমাইটি আল্লাহ এন্ড দ্য ক্লে, এই দুইটা জিনিস নিয়ে ফার্স্ট কেমিক্যাল কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান লাইফ কেম ইনটু দ্য এক্সিস্টেন্স। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কেমিক্যাল কনস্টিটিউশনকে বায়োলজিক্যাল রূপ দিয়েছেন, আমাদেরকে
ছেলে এবং মেয়ে করে আল্লাহ একটা নিজাম বানিয়ে দিয়েছেন। এরপরে দ্বিতীয় ফেজের মধ্যে বায়োলজিক্যাল কনস্টিটিউশন শুরু হয়েছে। আমরা সেদিকে আমাদের বিষয় আমি জাস্ট একটা ইঙ্গিত দিয়ে আপনাদেরকে বলছি। এখানে লেট মি অ্যানসার টু ইউ আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের ছেলেরা যখন এখানকার স্কুলগুলোতে যায় তখন একটা প্রশ্ন, একটা জিনিস তারা লেখাপড়া করে, সেটা হচ্ছে ধর্ম আগে না মানুষ আগে, বুঝছেন না? এখন এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে। আপনি যে স্কুলের সাথে বিলং করেন, এইথিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সেকুলারিস্টিক ওয়ার্ল্ড ভিউ, মডার্নিস্টিক ওয়ার্ল্ড ভিউ, সায়েন্টিফিক ওয়ার্ল্ড ভিউ, এখন প্রত্যেকে বেসড অন ইওর ইন্টেলেক্ট they try to answer to this question, who came first, human being or religion? আর একটা বড় অভিযোগ হচ্ছে ধর্ম made by the human being, ধর্মটা মানুষ বানিয়েছে কি করার জন্য? মানুষের উপর অত্যাচার করার জন্য। মানে নিজের ডমিনেন্স প্রতিষ্ঠা করে, প্রভুত্ব প্রতিষ্ঠা করে সমাজকে রুল করার জন্য ধর্ম বানানো হয়েছে। এই ধরনের একটা ওয়ার্ল্ড ভিউ পৃথিবীতে আছে এবং এটা দিন পর দিন, ডে আফটার ডে ইট ইজ গেটিং স্ট্রঙ্গার। এবং এই বিষয়টার মূল উদ্যোক্তা হচ্ছেন বড় বড় সোশ্যালিস্ট যারা, তার হেম, ম্যাক্স ওয়েবার, ওনারা হচ্ছেন এই তত্ত্ব, এই কথাগুলোর মূল। এবং ওনাদেরকে অনেক বেশি রেসপেক্ট করা হয় সেকুলারিস্টিক ইউনিভার্সিটিগুলোতে। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, আমরা ওইদিকে যাচ্ছি না, শুধু আপনাদের ক্লারিফিকেশনের জন্য আমরা কি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ সৃষ্টি করেছেন, মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ধর্ম দিয়েই পাঠিয়েছেন। আপনি এই বিষয়টা ছাড়া যত ওপিনিয়ন আপনি দেবেন, আপনি নিজেও কনফিউজড হবেন, মানুষকেও কনফিউজ করবেন। আমি ম্যাক্স ওয়েবার, আমার সাবজেক্ট যেহেতু ওই সংশ্লিষ্ট, আমার মোটামুটি পড়ার দেখার সৌভাগ্য হয়েছে। আপনি যখন ইন্টেলেকচুয়ালি কোনো কিছু বলতে যাবেন, আপনি ফাইনালি কোনো কিছু বলতে পারবেন না। আপনি নিজেও মিসগাইডেড হবেন, কনফিউজ হবেন, মানুষকে কনফিউজ করবেন। সেই কারণে এই বিষয়গুলোতে আমাদের কাছে ডিভাইন রেভলিউশন ছাড়া অন্য ধরনের, মানে ডিভাইন রিভিল যেটা রিলিজিয়ন বা ডিভাইন মেসেজ, এই ছাড়া আমাদের কাছে অন্য কোনো গত্যন্তর থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পেছনে আল্লাহ যেই স্টেজ বাই স্টেজ যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখেন নাই আল্লাহ বলেছেন আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, আদমকে ভিজা মাটি থেকে সৃষ্টি করেছি, আদমকে শুকনো মাটি থেকে সৃষ্টি করেছি, আদমকে পানি থেকে সৃষ্টি করেছি। 7টা কথা বলেছেন। প্রথম সবাই বদনাম করেছে, কোরআন 7 জায়গায় 7টা অনেক কথা বলেছে। কিন্তু যখন আবার বিজ্ঞান এসে এই 7 জায়গাকে স্বীকার করে নিয়েছে, তখন আমরা বলছি কোরআন ঠিক বলেছে। আমাদের কথা হচ্ছে সায়েন্স পরিবর্তন হয়, কোরআন পরিবর্তন হয়। আচ্ছা, যাই হোক, এটা আমাদের বিষয় না। আমি আজকের মধ্যে চলতে চলতে আপনাদেরকে বলে যাচ্ছি যে ধর্ম আগে, বিজ্ঞান আগে বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীর নিজাম, এখানে আল্লাহ দুটা জিনিস করেছেন। একটা হচ্ছে আমাদের সার্ভাইভালের জন্য অ্যাটমসফিয়ারিক, এই পরিবেশগত বিষয় যেটা, সেটাকে সাজিয়েছেন। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্ভাইভালের জন্য যে ফুডগুলো দরকার, খাদ্যগুলো দরকার, সেই খাদ্যগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। দুইটা জিনিস হয়ে গেল। এখন আমাদের জন্য খাদ্যের যেমন দরকার, আমাদের জন্য পরিবেশের যেমন দরকার, ঠিক সেভাবে আমাদের জন্য একটা ধর্ম দরকার। সেই কারণে আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, কি বলছেন? ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, পুরোপুরি সূরত দেওয়ার পরে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সিজদা করতে। সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। তখন ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, I have commanded you to prostrate, to bow down, to do sijda before Adam alayhis salam, why you didn't do it? তো তিনি সে জবাব দিল যে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। ইগো অফ শয়তান, that I am much better than him, because you have created me from fire and you have created him from clay. So according to his understanding and philosophy, he thought that fire is much more virtuous, greater than clay. Based on this argument,
He said, I am better than him. That's why it is not good for me to bow down, to prostrate before Adam. আমি আদম আলাইহিস সালামকে সিজদা করে এটা আমার জন্য সমীচীন না, কারণ আমি তার চেয়ে উত্তম। তখন আল্লাহ বলছেন, দেখো হুকুমটা কিন্তু আমি দিয়েছি, আমার তো হুকুম কিন্তু আমি দিয়েছি। সে আল্লাহকে অস্বীকার করে নাই, আল্লাহ যে স্রষ্টা এটাকে অস্বীকার করে নাই। সে এটাও বলে নাই যে আমি তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না, এটাও সে বলে নাই। আকাইদি ক্লারিটি তার মধ্যে ছিল, সেটা জেনেছে, বুঝেছে যে আল্লাহ রব্বুল আলামিন কাদের, খালেক, মালিক সবকিছু আল্লাহ। সে এখানে ইগো দেখিয়েছে। কিন্তু এখন আপনি বলতে পারেন সে আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। এটাই তো আমরা বলি মেইনলি, ঘটনা এটা না, ঘটনা ফার্দার মোর। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে যায়, তাহলে তো আমরা সবাই শয়তান হয়ে যাবো। কেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে বলছে সল্লু সল্লু সল্লু, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আমাদের তো ম্যাক্সিমাম 1.2 বিলিয়ন মুসলিম, আমাদের তো ম্যাক্সিমাম মসজিদ খালি করে থাকে, তাইলে আমরা তো ম্যাক্সিমাম লোক নামাজ পড়ি না, যাকাত দেই না, হজ ফরজ হয়েছে হজ করছি না, বুড়া বয়সের জন্য বসে থাকি না। এখন চেঞ্জ হচ্ছে। তাহলে যদি হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে যায়, তাহলে তো আমরা প্রত্যেকদিন একে আপনারা হতেন কিনা জানি না, যে পরিমাণ হুকুম আমি নালায়েক নাফরমান আল্লাহ রাব্বুল আলামিনের আমি যে পরিমাণ অবদ্ধচরণ করি, তা আমারও তো প্রথম হওয়ার কথা ছিল। তাহলে ঘটনা কোথায় ঘটেছে? আমি এখানে একটা আকাইদি ক্লারিটি, প্রথমটা সেকুলারিস্টিক ওয়ার্ল্ডের ক্লারিটি, যেটা ধর্ম আগে না মানুষ আগে, এখন আকাইদি ক্লারিটি করি। সে বেয়াদবিটা করেছে নবীর শানে। কার শানে? নবীর শানে। সে নবী আদম আলাইহিস সালামকে প্রফেট, prophets are human beings, no doubt, but they are very much chosen, selected, special. They are chosen, they are selected, they are special, very much special in the eyes, in the court of Allah Almighty. They have extra exalted position in the court of Allah Almighty, given by Allah Himself. এখন আপনি যখন নবীর সঙ্গে বেয়াদবি করে ফেলেছেন, যদি শুধু আল্লাহর আদেশ অমান্য করা হতো, অন্তত শয়তান হইতো না, কারণ সে তো আল্লাহকে অস্বীকার করে নাই, সে তো শিরিক করে নাই, সে আল্লাহকে অস্বীকার করে নাই। সে বলছে না যে আমি তুমি ছাড়া কাউকে সিজদা করব না, সেটা বলে নাই। সে বলেছে আলা খায়রুম মিনহু। এখন মিনহু মানে নবী, নবীর সাথে বেয়াদবি করাটা তার শয়তান হওয়ার মূল কারণ ছিল। সেই কারণে before you use any word, before you create any concept in your intellectual mind, you have to be very careful if it is about prophethood. সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে with regard to the holy prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুই ধরনের কনসেপ্ট পাবেন, সাহাবিয়ত, খারিজিয়ত। দুইটা জিনিস, খারিজি বা খাওয়ারিজ যাদেরকে বলে, ঐতিহাসিক ভাবে হিস্টোরিক্যালি বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে মুসলমানদের একটা দল উঠেছিল, তাদেরকে ঐতিহাসিকভাবে খারিজি সম্প্রদায় বলা হয়। নবীর সাথে উম্মতের সম্পর্ক দুই ধরনের, টু ফেসেস প্রবলেমস, রিলেশনস বিটুইন followers of the Muhammad Rasulullah sallallahu alaihi wasallam and the Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Two faces relation. The first one is unconditional love, regard, honor for the Holy Prophet sallallahu alaihi wasallam. The first one. This is for the person of the Holy Prophet. You feel love, you feel emotional attachment, you feel special regard, honor, emotional attachment with the Holy Prophet sallallahu alaihi wasallam. This is for the person of the Holy Prophet. And this is the requirement of Quran, this is the requirement of Sunnah of Rasulullah sallallahu alaihi wasallam. And the other faces is obedience to the commandment of the Holy Prophet. So the relation between Ummah and the Prophet sallallahu alaihi wasallam is two faces. First one is love and honor, reverence for the person of the Holy Prophet sallallahu alaihi wasallam. And then obedience to the Holy Prophet sallallahu alaihi wasallam. One is related to his teachings, one is related to his person.
as far as his person is concerned, love, regard, honor, reverence, unconditional. And then secondly, this is related to his teachings. This is obedience, iba'ah. If we look at the companions of the Holy Prophet, you see, হুদাইবিয়ার প্রান্তরে যখন সবাই তাবু গেড়েছে, এটা আমরা পরবর্তীতে ডিসকাস করব, তাবু গেড়েছে, তখন মক্কার কুরাইশদের যে ইন্টেলেক্ট কি বলে এটাকে ডিটেকটিভ ব্রাঞ্চ, স্পেশাল একটা ফোর্স থাকে না যারা গোপনে সংবাদ নিয়ে আসে, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, সেই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে মিসওয়ার বিন মাখরামাকে পাঠানো হয় মুসলমানদের অবস্থা পরিদর্শন করতে, তারা কি চায়। মিসওয়ার বিন মাখরামা যখন মক্কার পার্লামেন্টে আসলো, সেই তার ফার্স্ট স্টেটমেন্ট দেখেন রাদিয়াল্লাহু আনহু, পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। কি বলেছেন? ওয়াল্লাহি, I swear by Lord, আল্লাহর কসম করে বলছি, মা রাআইতু আহাদান, I have not seen anybody on the surface of earth yu'azzimuhu ashabuhu, being respected by his followers. Yu'azzimuhu ashabuhu ma yu'azzimu ashabu Muhammadin Muhammada sallallahu alaihi wasallam. আমি কোন নেতাকে, সরকারি কাজী ছিলাম, কিসরা কাইসার তৎকালীন যুগের যারা সুপার পাওয়ার ছিল তাদের দরবারে গেছি, আমি কোন নেতা, কোন ব্যক্তিকে এভাবে তাদের ফলোয়ার্স কর্তৃক সম্মানিত হতে দেখি নাই যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ফলোয়াররা সম্মান করতে দেখেছি। এর পরবর্তীতে শুধু এই অংশটি বলবো, তো কি দেখেছো তুমি এরকম একেবারে তোমার এই অবস্থা, কি জিনিস? উনি বলছেন, আল্লাহ মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখামাতান, আমি দেখেছি আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্লেষা ফেলতেন, শ্লেষা থুতু মুবারক, এটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম হাত পেতে রাখতেন, যার যা কিছু নসিব হতো সে সেটা নিয়ে বুকে আর মুখে লাগাতেন। এটা এই মহব্বত, আমি এই মহব্বতের কথা বলছি। And then if you come to the obedience of the companions, amazing, amazing. This love and obedience made them Sahabi of Holy Prophet sallallahu alaihi wasallam. And then there are other faiths, which is Islam of Kharijite, Khawarij. They have ita'ah. As far as obedience to the teaching is concerned, they are 100%. They used to pray tahajjud. But missing thing is love and mahabbah, love and respect and honor for the Holy Prophet sallallahu alaihi wasallam. এটার কারণে আমার নবী বলছেন, তারা দিন থেকে এভাবে সরে গেছে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ এই সিজদা করা থেকে শয়তান দূরে থাকলো, তো তাকে জিজ্ঞেস করা হলো, সে বলছে আমি উত্তর। তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জায়গায় এখানে জান্নাতে, আমার জান্নাতে থেকে আমার কথা বাধ্য চলো, মাখরুজ, জাস্ট গেট লস্ট, গেট আউট ফ্রম হিয়ার। তখন সে বলছে, আনজিরনি ইলা ইয়াউমি বাসুন, মাওলা গিভ মি আ রেসপাইট টু বি অ্যালাইভ হিয়ার ইন দ্য ডে অফ জাজমেন্ট। আমাকে আপনি একটা সুযোগ দেন যাতে আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। তখন আল্লাহ বলছে, ফাইন্নাকা মিনাল মুনজারিন, ইফল। তখন সে কি বলেছে দেখেন, সে বলেছে, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও মাই অলমাইটি আল্লাহ, because you have misguided me, দেখছেন অবস্থা কত বড় খতরনাক পরিস্থিতি। So you have, because you have misguided me, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, I will be sitting on siratal mustaqim, I will be waiting for your slave, I will be waiting for those who come to Siratal Mustaqim. দেখছেন না অবস্থা, কোথায় বসে থাকছে? Siratal Mustaqim. Summa la'atiyannahum min bayni aydihim, then I will come to him. প্রত্যেকে from his back, from the front, from the right. আমরা বলি না rightist, leftist, বলি না? From the right, from the left. So this attack will be multi-faceted attack, multi-dimensional attack on his Islamic faith. এবং সে আবার নিজেও বলছে, তো এমন ভাবে অ্যাটাক করব,
وَلَا تَجِدُوا أَكْثَرَهُمْ شَاكِرِينَ. You will find most of them misguided, ungrateful to you. আমি সিরাতুল মুস্তাকিমের জায়গায় বসা থেকে এমন ভাবে তাদের সামনে, পেছনে, ডানে, বাম থেকে আক্রমণ করব, আপনি তাদের বেশিরভাগকে গ্রেটফুল আপনার সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আপনি পাবেন না। এটা শয়তানের চ্যালেঞ্জ। If we try to explain these challenges based on the modern development, we can classify these challenges in mainly two categories, because this is multi-facet, multi-dimensional attack on our Islamic faith. The first one, it is religious in nature. The second one is secular in nature. Secular in nature. আপনারা জানেন আমাদের সোসাইটি is going through a drastic change in each and every aspect of our life. In each and every aspect of our life. Last 10 to 20, 30 years is really very bad and very challenging time for us because of the modern ecological movement, because of the modern scientific movement, because of the materialistic worldview. Modern ecological movement, because under this movement our intellectual mind is shifting, transforming from traditionality to rationality, from emotion to criticism. Before that we were very much traditional, we were emotional. Now we are very much rational and critical. So this is two mindset is found at this moment. Father is emotional, father, parents, forefathers, traditional and emotional. But the children are very much critical and intellectual and rational. Interpretation is different, attitude is different. What is explained by the parents is not understandable for the children. What is explained by our older generation, not understandable for the modern generation, for this generation. It is why? Because of the modern ecological movement. I have to understand, we have to understand. And if you look at the human personality has three dimensions. In your conscious mind, either you are perceptive, or you are conceptive, or you are emotional. If perception is dominant factor in your personality, in your conscious mind, then you are perceptive. Those students who are perceptive, mostly they go to good university and good subjects, Harvard, Cambridge, science, modern science, medical science. They are perceptive. Generally they are very much intellectual, they are very much rational. There is no emotionality in their mindset, there is no traditionality in their mindset. If you try to explain something traditionally, will not be accepted by them. This is perceptive. And some of our children, some of our students, they are conceptive. In their traditional, in their conscious mind, conception is dominant factor. These types of students, they are very much practical. They are very much practical. They are very much organized. The third category, when in your conscious mind, if the emotion is dominant, then your personality is emotional personality. Emotional student, emotional children, mostly if they love you, they love you. If they hate you, they hate you. I mean, to the last extent. And if you say something, instantly they will start crying. And most of the time,
If you say something negative, they think about suicide. So we have to be very careful in dealing with them. Today, if you go back your home, try to check about your children, whether they are perceptive or conceptive or emotional. Because until I understand their personality, until I understand their mental, sentimental and intellectual development, I will not be able to give them, present them Islam in accordance with their personality. If I want to attract them, then I have to check first there which personality he has. If perceptual, then my presentation should be scientific and philosophical. If conceptual, my presentation of Islam from the minbar of masjid, it has to be rational and it has to be systematical. Without systematic presentation of Islam, I cannot attract them. And if they are emotional, my presentation should be spiritual. So scientific presentation for the perceptual, systematic presentation for the conceptual, spiritual presentation for the emotional. Inshallah, after